এসআইআর শুনানি নিয়ে রণক্ষেত্র হয়ে উঠল এবার মালদা। ইংরেজবাজারের শুনানি কেন্দ্রে কে আগে ঢুকবে তা নিয়ে তুলকালাম পরিস্থিতি। এত ঘটনা ঘটার পরেও কেন নিশ্চিত করা যাচ্ছে না শুনানি কেন্দ্রের নিরাপত্তা, এই প্রশ্ন আবার উঠছে। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ তুলে ফরাক্কার বিডিও অফিসে শাসক দলের বিধায়কের নেতৃত্বে চলেছিল তাণ্ডব। 2 সপ্তাহ কাটেনি, এবার মালদায় শুনানি কেন্দ্রে কার্যত মল্লযুদ্ধ চলল। শুনানি কেন্দ্রে ঢোকা নিয়ে কংগ্রেস তৃণমূল মারামারি। কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। শুনানি কেন্দ্রে পুলিশ মোতায়েন থাকার কথা, কিন্তু ইংরেজবাজারের এই শুনানি কেন্দ্রে পুলিশ নজরেই পড়েনি। শুনানি কেন্দ্রের গেট বন্ধ করে দেওয়া হলেও জোর করে গেট খুলে ভিতরে ঢোকার চেষ্টা চলে। একসময় লাটে ওঠে শুনানি। কাকিমা, আমার ছেলেটার আগে কি নিয়ে ঝামেলা হয়েছে জানি না। তারপরে আমার বড়দা খুব অসুস্থ, বড়দার ওখানে আমি বড়দাকে মেরেছে, এর আগে বড়দাকে নিয়ে বসে আছি। তারপরে ঝামেলাটা নিয়ে গেছে, সুস্থ হয়ে গেছিল। তারপরে আবার ওই ছেলেটা আমার পাশে দাঁড়িয়েই আছে, কোনো ঝামেলাই নেই, কিছু নাই। তারপরে ছেলেটাকে একবারে কুকুরের মতন তাড় করে নিয়ে যায়, একবার বাইরে ঠেলে নিয়েছিল। ছেলেটাকে মনে হচ্ছে নিয়ে যায় কিছু করে দিবে। একমাত্র দায়ী নির্বাচন কমিশন, তোপ শাসক দল তৃণমূল কংগ্রেসের। পুরো এই ঘটনার জন্য এক এবং একমাত্র দায়ী কৃতদাস কমিশন। যে মানুষের নাম 2002 সালের তালিকায় রয়েছে অথবা প্রজেনি ম্যাপিং এ যার বাবা মায়ের নাম রয়েছে, তারা তো আর যাই হোক রোহিঙ্গা অনুপ্রবেশকারী নয়। তাদেরকে এখানে লাইনে দাঁড়াতে হবে কেন? মানুষ বিভ্রান্ত, মানুষ আতঙ্কিত। প্রতিটা ওয়ার্ড ওয়াইজ যেন হিয়ারিং সেন্টার করা হয়, কিন্তু অদ্ভুতভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে কোনো কথা কানে যাচ্ছে না। তারা চাইছে সাম্প্রদায়িক দল বিজেপির নির্দেশে সমস্ত বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। এখানে 60 বছরের ঊর্ধ্বের মানুষরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অসুস্থ হয়ে যাচ্ছে। আজকে সকালবেলা আরেকজন মানুষ এখানে অসুস্থ হয়ে মৃত্যুশয্যায় হসপিটালে পাঞ্জা লড়ছে। আদালতের নির্দেশে নিরাপত্তা সুনিশ্চিত বজায় রাখার দায়িত্ব রাজ্য সরকারের। ইংরেজবাজারের এই কেন্দ্রে অভিযোগ সঠিকভাবে লাইনের কোনো ব্যবস্থা করা হয়নি। যে যান মতো দাঁড়িয়ে গিয়েছিলেন, এভাবেই হুড়োহুড়ি করতে গিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই বিশৃঙ্খলার দায় কে নেবে? কারণ এমন পরিস্থিতি তো প্রথম নয়, জেলায় জেলায় এমন ছবি উঠে আসছে প্রতিনিয়ত। দায় কার? মালদা থেকে রণচর সিংহের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।